হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো গতকালকে তোমাদের সাথে একটা মর্নিংয়ে ভিডিও শেয়ার করেছিলাম, বলেছিলাম তো আমি আজ সকাল সকাল শাড়ি পরে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, যে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা পুরোটাই বুঝতে পারবে। তো আমি ভেবেই নিয়েছিলাম যে পুচকুর যেদিন মুখে প্রসাদ হবে, মানে আমার দিদির মেয়ের যেদিন মুখে প্রসাদ হবে সেদিনই পুচকুকে সামনে আনবো। তো দেখো আজকে কিন্তু আমি পুচকুকে সামনে নিয়ে আসলাম তোমাদেরকে। তো এতদিন আমার দিদির মেয়ে বলেছি, কিন্তু তোমাদের সামনে কখনো প্রেজেন্ট করিনি। তো আজকে দেখতেই পাচ্ছ আমার দিদির মেয়ে আমার কোলে আছে। তো আমরা কোথায় যাচ্ছি পুচকুর মুখে প্রসাদের জন্য, তো চলো সেটা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর নিচেও চলেও এসেছি, এবার গাড়িতে উঠে পড়লাম। আর আমরা এখন দেখো রাস্তায়ও বেরিয়ে পড়েছি। আর এই রোডটা কোন দিকে যাচ্ছে তোমরা কি কেউ বলতে পারবে? তো যদি বলতে পারো তো তাহলে কমেন্ট করে জানিও। তো তারপরে দেখো আমরা চলে আসলাম যেখানে যাওয়ার কথা ছিল, আর তোমাদেরকে বলেছিলাম ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এখন কি বুঝতে পারছো এটা কোথায় আছি? তো এখন দেখো বুঝতে পারো কিনা। আচ্ছা চলো, তোমরা যদি নাই বুঝতে পারো আমি তোমাদেরকে বলে দিই, এটা হলো দক্ষিণেশ্বর মন্দির। তো দেখতেই পাচ্ছ এখানে কতটা ভিড়, মানে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। পুজোর লাইনে তো ম্যাক্সিমাম 30 থেকে 40 হাজার লোক ছিল, আর জনসংখ্যা বলতে গেলে তো 3-4 লক্ষ লোক ছিলই। তো আমি আর দিদি আর পুচকু দেখো এখানে দাঁড়িয়ে আছি, আর জয়দা গেছে ডালা কিনতে। আর যেখানে ডালা পাওয়া যায় তো সেখানে 58টা কাউন্টার ছিল, মানে বুঝতে পারছো কতগুলো কাউন্টার। তো দেখো জয়দা ডালা নিয়ে চলে এসেছে, আর পুজো দিতে কিন্তু জয়দা আর আমিই যাবো, কারণ পুচকুকে দেখার জন্য তো কাউকে রাখতেই হবে। তো দিদি আছে, আর এখানে তো দেখতেই পেলে দক্ষিণেশ্বরের যে আসল মন্দিরটা তার চূড়াটা দেখা যাচ্ছিল। তো আমি আর জয়দা দেখো এখানে খালি পায়ে দাঁড়িয়ে আছি। আর যেহেতু ভিতরে মন্দিরে কোনো ফোন ব্যাগ বা কিছু অ্যালাউ নেই, অনলি তোমার ডালাটা আর তুমি যেটা দক্ষিণা দেবে সেটা নিয়েই তোমাকে যেতে হবে। তো আমি আর জয়দা এখানে দাঁড়িয়ে আছি। দিদি পুচকুকে নিয়ে আসছিল, যেহেতু পুচকু স্ট্রোলারে ছিল, তো স্ট্রোলারটা নিয়ে আসতে একটু অসুবিধাই হচ্ছিল, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল পরিমাণে, অনেক লোকজন ছিল। আর দেখো এইটা হলো মেন লাইন দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়ার জন্য। এই যে এখান দিয়ে সবাই যাচ্ছে দেখতেই পাচ্ছ, আর এখান দিয়ে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে। যেহেতু ফোন অ্যালাউ ছিল না তাই জন্য ফোন নিয়েও যেতে পারিনি, আর ভিডিও করতে পারিনি ভেতর থেকে, কারণ এটা সম্ভব ছিল না। তারপরে দেখো আমরা পুজো দিয়ে এসেছি, বাট এখানে পুচকুকে কিন্তু মুখে প্রসাদ দেওয়া যাবে না, কারণ এখানে শোনা হয়েছে, বলেছে এখানে ওইভাবে মুখে প্রসাদ দেওয়া যায় না। ভিতর থেকে যে প্রসাদটা দেয়, মানে যে ভোগটা দেয়, মানে ওখানে পুজো দিয়ে তারপরে তো টিকিট দেয়, তো সেই ভোগটা দেয়, তো সেই ভোগটাই ওকে মানে কাঁসার থালা গ্লাস বাটিতে করে নিয়ে নিজেদেরকে খাইয়ে দিতে হবে। তো তারপরে আমরা ভাবলাম যে আমরা এরকম চাইনি, যে আমরা ভেবেছিলাম কোনো প্রভু বা কোনো ঠাকুর মশাই ওকে কোলে করে নিয়ে একটা ভোগ খাওয়াবে বা প্রসাদ খাওয়াবে, মুখে প্রসাদ দেবে। তো সেটাই চেয়েছিলাম। তো তাই জন্য দেখো আমরা এখানে পুজোটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। এবার বেরিয়ে দেখো দক্ষিণেশ্বর থেকে 1 কিলোমিটার দূরে এই আদ্যাপীঠ মন্দিরটা, এই আদ্যাপীঠ মন্দিরে আমরা চলে গেছিলাম। আদ্যাপীঠ মন্দিরে গিয়ে আমরা দেখো গাড়িটাকে পার্কিং করে আমরা যাচ্ছিলাম পুজোর ডালাটা নিয়ে, মানে দক্ষিণেশ্বর থেকে আরেকটা ডালা কিনে নিয়েছিলাম। তো ওখান থেকে ওই ডালাটা নিয়ে ঠাকুরের কাছে দিতে যাচ্ছিলাম। তো ওই ডালাটা দেওয়ার পরে ওরা পুজো দিয়ে বললো 3:30টার সময় দেবে। আর এদিকে দেখো পুচকু স্ট্রোলারে কি সুন্দর শুয়ে আছে, ও চুপচাপ, ও না কোলে খুব একটা থাকতে চায় না। আর এখানে দেখো গোশালা ছিল, মানে আদ্যাপীঠ মন্দিরে গোশালা ছিল, আমি জানতাম না। যদি জানতাম তাহলে ওদের জন্য কিছু খাবার নিয়ে যাওয়া যেত, বাট জানতাম না, কিছু করার নেই। তো এখানে দেখো কতগুলো গরু, আর কত সুন্দর সুন্দর দেখতে। কিন্তু মায়াপুর মন্দিরে যে বড় বড় গরু আছে না, এরকম গরু না এখানে নাই, এগুলো একটু ছোট সাইজের। মানে আর আমাদের মায়াপুরে মানে অনেক বড় বড় গরু আছে। তো যাই হোক, তারপরে দেখো আমার দিদি হলো মানে এখান থেকে ভোগ খেয়ে ওকে গাড়িতে দিয়ে এসেছি, ও গাড়িতে পুচকুকে নিয়ে বসে আছে। আর এদিকে আমি আর জয়দা কিন্তু এই লাইনে দাঁড়িয়ে আছি যে ভোগ খাবো বলে, যেহেতু আমাদের টিকিট কাটা ছিল, 80 টাকা করে টিকিট নিয়েছে মাথা পিছু। তো দেখো এখানে কিন্তু এখন টিকিটগুলোকে নিয়ে ভেতরে ঢুকতে দেবে। আর দেখো আমরা টিকিট নিয়ে মানে ভেতরে ঢুকে গেছি, আর যার যার টিকিট তার তার হাতেই রাখতে হবে। আর ভেতরে দেখো কতটা লোক। আর আমরা দেখো এখানে এসে এখন বসে পড়েছি প্রসাদ খাবো বলে, মানে প্রসাদ বলতে যে ভোগ দেয় ভাত টাত যা যা থাকে সেই প্রসাদগুলো। তো দেখো প্রচুর ভিড় আর প্রচুর লোক এক জায়গায়। এই ভোগটা কিন্তু দুপুরবেলায় 2টো পর্যন্তই থাকে এই আদ্যাপীঠ মন্দিরে। আর এই আদ্যাপীঠ মন্দিরে কিন্তু আমি এই প্রথমবার আসলাম, আমি আগে কখনো আসিনি। দক্ষিণেশ্বর মন্দিরেও কোনোদিনও যাইনি, বাট হলো নাম তো শুনেছি, বাট আদ্যাপীঠ মন্দিরের নামটা কখনো শুনিনি। আমরা সার্চ করে বের করেছি যে লোকালয়ে যদি আমরা আমাদের নিয়ারে যদি কোনো মানে ভালো মঠ মন্দির কিছু থাকে, তো তাই জন্য দেখো আমরা হলো এই মন্দিরে এসেছি পুচকুকে ভোগ মানে মুখে প্রসাদ দেওয়ার জন্য। আর তারপরে দেখো আমাদের খাবারে দিয়ে দিল পোলাও বেগুনি, তারপরে দেখো ভাত দিয়ে দিল, আর ভাতের সাথে এটা একটা পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি ছিল। তো তারপরে একটা ডাল দিয়ে দিয়েছিল, মুগের ডাল ছিল সম্ভবত ওটা। আর তারপরে দেখো ভোগে ছিল খিচুড়ি আর একটা তরকারি। তো আমাকে দেখো ফার্স্টে খিচুড়ি দিয়ে দিল, আর খিচুড়িটা ছিল আতপ চালের। আর তার সাথে দেখো একটা ওই আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি ছিল, তো সেটা দিয়ে দিল।
তো দেওয়ার পরে দেখো এদিকে চাটনি আর পায়েসটাও চলে এসেছে, আর আমি দেখো চাটনি আর পায়েসটাও নিয়ে নিয়েছি। ভোগ যেহেতু সব কিছু একটু মুখে দিতে হয়, তাই আমি সব কিছু মুখে দিয়েছিলাম। আর তারপরে দেখো আমরা চলে এসেছি আমাদের গাড়িটা যেখানে পার্কিং করা ছিল আদ্যাপীঠ মন্দিরে, তো সেখানে। আর এই আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা আদ্যাপীঠ বালক আশ্রম লেখাই আছে, দেখতে পাচ্ছ। এখানে অনেক শিশুরা থাকে, অনেকে এখানে বড় হয়, পড়াশোনা করে, এখানে সব কিছু অনেক শিশুরাই আছে, এখানে অনেকগুলো আশ্রম আছে। আর দেখো এখানটায় কত সুন্দর সুন্দর ফুল, দেখতে কি ভালো লাগছিল, আর এত সুন্দর সুন্দর ফুল। আর এদিকে দেখো রাজহাঁসও ছিল, মানে আমি রাজহাঁস দেখেছি আগে, বাট এটা খুব সামনে থেকে দেখেছি। আর তারপরে দেখো পুচকুকে এই প্রভুটা কোলে নিয়ে একটা মন্ত্র পড়ছিল, যেহেতু ওকে প্রসাদ খাওয়ানো হবে, তো ওই জন্য। তারপরে দেখো প্রভুটা ওকে হলো আশীর্বাদ করে দিল, আর আশীর্বাদ করার পরে যেটার জন্য আমরা এতদিন ধরে ওয়েট করেছিলাম যে পুচকুকে মুখে প্রসাদ দেওয়ার জন্য, তো সেটাই দেখো আজ ফাইনালি হয়ে গেল। আর দেখো ও ফার্স্ট মুখে প্রসাদ দিয়ে কেমন করছিল, মানে কি, মানে ও ভাবছে কি খাচ্ছে ও। তো যাই হোক দেখো ওর মুখে প্রসাদটা হয়ে গেল। আমি ভেবেই নিয়েছিলাম যে ওর মুখে প্রসাদটা দেওয়ার পরেই ওর ভিডিওটা সামনে আনবো। তো আমাদের পুজো কমপ্লিট, তো আমরা যাব এখন বাড়ির দিকে। আর আমাদের পুচকুর মুখে প্রসাদটা হয়ে গেল, বাট ওর রাইস সেরিমনিটা আছে মার্চে, তো এটা ঠাকুরমশাই জিজ্ঞাসা করছিল। যাই হোক ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।